হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় ওই 7টা 7:30টার মতো হবে। তো দেখো, এখন থেকে মানে রোদ এত দিচ্ছে যে চারিদিকে মানে গরমটাও প্রচুর আছে সকাল থেকেই, আর রোদও প্রচুর দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে সকাল থেকেই ওই ঘুম ভেঙে যায় গাড়ির আওয়াজগুলোতে। মানে এত গাড়ির আওয়াজ সারাদিন রাস্তায় পেরোতে থাকে। ওই মানে বড় বড় ডাম্পার বলে যেগুলো, সেগুলো এত পেরোতে থাকে যে কানে মানে ঘুম আর হওয়ার মতো না, ঘুম ঠিক ভেঙে যায়। যে সকাল সকালে এখন কয়েকদিন ধরে ঘুম ভাঙছে, দেখতে পাচ্ছ। কালকে মহালয়া পেরোলো, কিন্তু জানো তো আগের মতো সেরকম মানে যে উৎসাহটা কারোর মধ্যেই নেই। ভেবেছিলাম হয়তো বাজি ফাটবে আর কি, তোমাদেরকে তো বলেওছিলাম বেশ বাজি ফাটতো, মহালয়া দেখা হতো না। আমি উঠতে পেরেছি ঘুম থেকে না, মানে ভোর ভোর না মহালয়া মানে কোনো বাজি ফাটার আওয়াজ পেয়েছি। আরে মহালয়া কি হয়, বাজি ফাটার আওয়াজই না ঘুম ভাঙে, কিছুই হলো না এই বছর। কে জানি কেন, ওই বাচ্চাগুলো হয়তো দু একটা নিজের বাড়ির কাছে ফাটিয়েছে বা কে জানি না। আগে প্রচুর বাজি ফাটতো, মানে ভালো লাগতো আর কি। মহালয়া মহালয়া পুজো এলো, মা এলো, এরকম একটা ফিলিং আসতো। আর এই বছর আমি কাশফুলও খুব কম দেখছি, জানি না কেন চারিদিকে কাশফুল খুব কম রয়েছে। আর রোদটার জন্য দেখো চোখটা খুলতে পারছি না। এদিকে দেখো কি সুন্দর ছোট ছোট ফুলগুলো হয়েছে, তাই না? নয়নতারাগুলো বেশ ভালো ফুটেছে, তোলা হয় না কিন্তু বেশ ভালো। আর এইদিকে দেখো, এইটাকে দেখলেই মনটা খারাপ হয়ে যায় যে মানে এত কষ্ট করে লাগানো, আজকে এরকম অবস্থায় আছে। যে বলছিলাম না তোমাদের বাঁশ বাঁধার কাজ চলছে, কেন যে আটকে গেল কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো সেরকম ভাবে হচ্ছে না। মানে বাঁশ বেঁধে দিয়ে চলে গেছে, ভাবলাম লাইটিং এর কাজটা শুরু হবে হবে হয়তো ষষ্ঠীর দিন বা কিছু। এখানে বাঁশ তো পড়েই রয়েছে। তো এই যে আমাদের ঘরের যে এই দিকটা আছে না, মানে এই সাইড করে গেটটা আছে, আর এই সাইড করে মানে এখানেই বানানো হচ্ছে এই বাসের লাইটিং এর কাজটা। তো বলতে পারো প্রায় গেটের কাছেই, তো বেশ ভালো লাগে দেখতে। এই দেখো, এখান কাকুর বাড়ি থেকে কাকু দিয়েছে এই লাল শাক, আর মানে এই যে ডাটা বলে যে এইটা, তো বাবা এটাই ধুয়ে রেখে দিচ্ছে। আজকে বাবা জল খাবারের জন্য কি এনেছে তোমাদের দেখাই দাও। এনেছে কচুরি, আর এখানে সকাল সকাল সমস্ত এখানে সবজি কেটে দিয়ে গেছে। এখানে বাবা কচু কেটে দিয়ে গেছে, এখানে রয়েছে আলু আর ঝিঙ্গা পোস্ত হবে তার জন্য, আর এখানে পটল ভাজা হবে তার জন্য পটল কেটে রেখেছে। এখনই বাড়ি ফিরলাম, মা এখানে খেতে দিচ্ছে। তো এই সব রয়েছে আজকে লাঞ্চের সাথে। আছে তোমাদের বলেছিলাম পনির ভাপা। তো চলো খাওয়া যাক। আজ রান্নাঘরে কি বানানো হচ্ছে তোমাদেরকে চলো দেখাই। কি বানাচ্ছ মা, দেখাও তো। আজ হচ্ছে ইডলি। ইডলি না, ইডলি। এই দেখো, এই ইডলি মেকারটাতে একবারে 12টা হয়, 2 সেট আছে। তো তো এইভাবে ইডলি বানানো হয়। অ্যাকচুয়ালি বাবা বলেছিল অনেকদিন ধরে ইডলি বানাতে, তো আজকে হবে ইডলি আমাদের বাড়িতে। বন্ধুরা, আজকে ডিনারের জন্য কি রান্না হচ্ছে তোমাদের দেখায়। আজ কিন্তু রুটি হয়নি, আজ রুটি করার মানে খুব একটা ইচ্ছে ছিল না মায়ের, তাই মা বললো অন্য কি বানানো যায়। তো বললাম দেখো কি বানাচ্ছি আমি। এখানে হচ্ছে গোলা রুটি, আজ হবে গরম গরম গোলা রুটি। এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে, তো
বেশ গরম গরম গোলা রুটি হচ্ছে। গোলা রুটি, এই দুধ, চা, যে যা পারবে দিয়ে খাবে। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি গোলা রুটি খাবো না।